হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নুডলস পাকোড়া রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা আছেন ঘরোয়া রান্না ইউটিউব চ্যানেলে, আমি তো আছি আপনাদের সাথে। তাহলে চলুন আজকে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে নুডলস সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি। পানিগুলো যখন ভালোভাবে ফুটতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেব নুডলসগুলো পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে একটি ছাঁকার মধ্যে পানি ছাড়িয়ে রেখে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া, হাফ চামচের একটু কম মরিচের গুঁড়া। সবগুলো উপাদানকে দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এগুলোকে আপনাদের হাত দিয়ে চটকাতে হবে, নাহলে এগুলো খুব ভালোভাবে চটকানো হবে না। এগুলোকে খুব ভালোভাবে চটকাতে হবে। যখন দেখবেন এর মধ্যে অল্প অল্প পানি বের হচ্ছে তখন বুঝবেন আপনার চটকানো হয়ে গেছে। এরপর যে আমার চটকানো হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখানে আমি নুডলসের মশলাটা ইউজ করেছি। নুডলসের মশলা বা টেস্টিং সল্টটাকে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম দিয়ে দেওয়ার পরও আমি খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ ডিমটা মেশাতে একটু সময় লাগবে। ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমার সবগুলো উপাদানকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আমার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে খুব সাবধানে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নুডলসগুলো দেওয়ার পরে এর মধ্যে নাড়তে একটু সময় লাগবে, আর আপনারা এগুলো একটু সাবধানে আস্তে আস্তে করবেন। নুডলসগুলোকে এর মধ্যে মেশাতে একটু সময় লাগবে। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো আপনারা যেটা ব্যবহার করেন। তেল দিয়ে দেওয়ার পর আমি নুডলসগুলোর সাথে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এই জন্য যেন এটি খুব ভালোভাবে দলা বাঁধে। কর্নফ্লাওয়ার না দিলে এটিগুলো খুলে যাবে, আর কর্নফ্লাওয়ার দিলে একটু ভালোভাবে ফুলে উঠবে। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে গোল গোল করে তেলের মধ্যে ভেজে নেব। এভাবে আমি গোল করে নিয়েছি। গোল করে নেওয়া নুডলসগুলোর অংশ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষা তেলের মধ্যে ভেজেছি, তাই জন্য তেলের ঝাঁজটা একটু বেশি। আপনারা চাইলে সয়াবিন তেলের মধ্যে করতে পারেন। আমরা সরিষা তেল ব্যবহার করি, এই জন্য সরিষা তেলের মধ্যে ভেজেছি। আর যারা আপনারা সরিষা তেলের মধ্যে ভাজবেন তারা ভেজে নেওয়ার পরে অবশ্যই টিস্যুর মধ্যে সার্ভ করবেন। টিস্যুর মধ্যে দিলে এক্সট্রা যে তেলটা সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আর সরিষা তেলের গন্ধটা করবে না। সবগুলো নুডলস আমার এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যখন নুডলস পাকোড়াটাকে ভাজবেন তখন খুব বেশি ডিপ করে ভাজবেন না। যখন হালকা রং চলে আসবে তখনই আপনারা এটাকে তুলে নেবেন, কারণ নুডলস পাকোড়াকে যখন দেখবেন হালকা কালার এসে গেছে তারপরেই কিছু তুলে নেওয়ার পরে এই কালারটা একটু ডিপ হয়ে যাবে, তাই এটিকে খুব বেশি ভাজবেন না। কিছুক্ষণ পরেই দেখুন আমি এটাকে খুব ভালোভাবে সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন আমার কিন্তু নুডলসের যে অংশগুলো কিন্তু খুলে যাচ্ছে না, আমার ওগুলো ওইভাবেই আছে, কারণ আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়া হয়ে যাচ্ছে এবং এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন আমি এগুলোকে খুব ডিপ করি নাই। দেখুন আপনারা প্রায় এভাবেই তুলবেন, এভাবে তুললে কিছুক্ষণ পরে এই কালারটা একটু ডিপ হয়ে যাবে। আর নুডলস পকোড়া, আমরা তো নুডলস খাই, নুডলস পকোড়া থেকে নুডলসের পকোড়া রেসিপিটা অন্য স্বাদের একটা রেসিপি, আর এটি খেতে অনেক ভালো লাগবে। আপনারা সবাই একটু ট্রাই করবেন। এ পর্যায়ে আমার নুডলস পকোড়া হয়ে গেছে। বুঝতেই পারছেন এটি দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা সবাই এটি চেষ্টা করবেন এবং আমাকে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।